ইসলামকে যদি আপনি মানতে চান, বাথরুম দিয়ে যেভাবে বের হবেন রাষ্ট্র পর্যন্ত আপনার হাতে না থাকলে আপনি ইসলাম পরিপূর্ণ মানতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে যদি মাতবর বানাইতো, প্রেসিডেন্ট বানাইতো, বা ওই সময়ের ওই জায়গার ওই মদিনার বিচার ফয়সালার দায়িত্ব দিত, আল্লাহ রসুল পারতো না যে ঠিক আছে আপনি মাতবারি করেন, বিচার ফয়সালা করেন, আমি মসজিদে গাড়ি খুতবা দিব আর আমি তাওহীদের দাওয়াত দিব? এটা পারতেন না। আল্লাহ রসুল দেন নাই, দিছেন? কারণ মূল জায়গায় আর একজন রাইখা এরপরে আমি তাওহীদের দাওয়াত দিব, হবে নাকি? কোন সময় আমারই বাইর করে দিবেন? আল্লাহ রসুল কিন্তু দেয় নাই। আজকের দিনে যারা এই ধরনের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে, ক্ষমতায় যাইতে চায়, ক্ষমতায় যাইতে চায়, ক্ষমতায়। আচ্ছা, আজকের প্রোগ্রামটা এই যে আজকে এই জায়গায় যারা আমরা বসছি, এই সভ্যতারির সাথে ক্ষমতার কি সম্পর্ক আছে বলেন তো? আছে আমাদের? আজকে কেন বসছি আমরা? আজকে বসছি একদম নিরেট আমি জান্নাতে যাওয়ার জন্যে। এরকম একটা পরিবেশে আল্লাহর কাছে মাপ চাইবো, ঘরে বসে হয়তো বা হয় না এরকম। এই ট্রেনিংটা এখান থেকে নিয়ে কালকে থেকে হয়তো বা ঘরেও শুরু করব, এইটা না বিষয়টা। আমি যে বিষয়টা বলতেছিলাম যে তৎকালীন পরিস্থিতি যদি একটু খেয়াল করি, আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমতাটা দিলেই কিন্তু আল্লাহ রসুলের ঝামেলা কিছুটা হলেও সাময়িকভাবে কমতো। কিন্তু কোনো সময় হয়তো বা দেখা যেত আল্লাহ রসুল ডিভাইড করে দিছে এলাকা দিয়ে। কারণ যখনই ক্ষমতা তার হাতে ছিল তখনই সে পারছে আব্দুল্লাহ ইবনে উবাইকেও প্রয়োজন মতো শায়েস্তা করতে, আশপাশের যে গোত্রগুলো আল্লাহ রসুলের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকেও শায়েস্তা করতে পারছে। বদরের যুদ্ধে পরে তাদেরকে কিন্তু খেদাইও দেওয়া হয়েছে, থাকতে দেওয়া হয় না, কারণ তারা চক্রান্ত করতেছিল। তার মানে কি, ইসলামকে যদি আপনি মানতে চান, বাথরুম দিয়ে যেভাবে বের হবেন রাষ্ট্র পর্যন্ত আপনার হাতে না থাকলে আপনি ইসলাম পরিপূর্ণ মানতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এটা একদম স্পষ্ট। এটা যদি না বোঝে তাহলে বুঝতে হবে তার আকীদায় গন্ডগোল।